কিভাবে মাকে ম্যানিপুলেট করা হয়েছে, কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে। ম্যানিপুলেট কি? আমি তো তোর যেটা সচেতন, আরে আমি তোমার সন্তান গো। কি মানে এইটা কি কাউন্টার পার্ট? একটু তো সাপোর্ট করো। দেখছি সব গুলিয়ে গেছে। আমি বুঝতে পারছি না, why are you doing this? Why you doing this? Don't do this. এরকম ভাবে কথা বলিস না, নরমালি কথা বল। নরমালি তো কথা বল। না বড় রাত অব্দি বাথরুমের সামনে দাঁড় করে রাখে, বসতে দেয় না। কিভাবে আঙুল তুলে কথা বলছে দেখুন। বাথরুমের সামনে দাঁড় করে, হ্যাঁ বাথরুমের সামনে দাঁড় করে, বাথরুমে গেলে সঙ্গে সঙ্গে নক করবে বলে এক্ষুনি বেরো। মেকআপ রুমে আমরা 3 জন থাকি, মানে আমার কোনো অস্তিত্বই নেই। বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকবো, কখনো বলবো বাথরুমে গিয়ে বস, যা ঘরে বসার দরকার নেই। এগুলো করে আমার সামনে। যখন কারোর যদি বাথরুম ইউজ করা হয় সে তখন কি করবে? তোমাকে বের করে তখন আমার বের করে দাও, তখন বের করে দেয়। বল, মানে কারণ বাথরুমে বসার দরকার হলে তার যদি ঘরে বসে থাকে তখন পরিস্থিতি থাকে ঘরে বসার। কিন্তু আমি তো যতবার তোমাদের ঘরে গেছি আমি দেখেছি বিমান দিব্যি বাবু কোনোদিন দেখিনি ও বাথরুমের সামনে। তুমি সবসময় নতুন কাকুকে সাপোর্ট করবে, তাই তো? আমি একটা স্বতন্ত্রর পাশে, মানে নতুন কাকুর পাশে না, সুদীপদার পাশে বসবো না। সারাদিন যে অপমান করে আমাকে আপনারা ভাবতে পারবেন না। মানে মেকআপ রুমে যে কি হ্যারাস্ট হতে হয় আমাকে, মানে একজন সিনিয়র আর্টিস্ট, মানে কিভাবে আমাকে অপমান করে, কিভাবে আমাকে মানে ছোট করে। তারপরে কি পাশে বসবো বলুন তো? পাশে বসলেই আবার অপমান। হ্যাঁ একদম অলওয়েজ রেডি, সব সময় খাওয়া নিয়ে খোটা মারছে, মানে যা তা করছে, মানে বসতে দেয় না, বাথরুমের সামনে দাঁড় করিয়ে রাখে। আমাদের চেঞ্জ হতে থাকে। খাওয়া দাওয়া করছিলে তোমরা, আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি। এই তো 2 ঘন্টা আগে ওর জন্য খাবার তুমি একদম সবকিছু একদম খাচ্ছে কি? তার মানে ঘর সত্যি বিভীষণ বলছো? না একদম না এইসব আমাদের মুখ থেকে বলানো যাবে না। হ্যাঁ আমাদের আঁতাতে আমরা কিছুতেই সত্যি কথা বলবো না এই বিষয়ে। আমরা এই বিষয়ে কোনো সত্যি কথা বলবো না। হ্যাঁ কোনো সত্যি কথা আমরা বলি না। আমাদের হেভি বন্ডিং, কিন্তু অনলি লাই। পুরীতেই আসলে আমাদের হৃদ্যতা তৈরি হয়েছিল, বন্ডিংটা তৈরি হয়েছিল, কারণ সবাই বাইরে একসঙ্গে গিয়ে আমরা একে অপরকে আরো ভালোভাবে চিনলাম। ওই যে বিচের উপরে সারা দিন ধরে থাকা, সকাল ভোরবেলা থেকে বিকেলবেলা অবধি থাকা, যারা শর্ট দিচ্ছে, যারা শর্ট দিচ্ছে না তারা বসে ওখানে আড্ডা মারছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছে। দেন উই স্টার্টেড নোয়িং ইচ আদার। লাইফে এরকম বিচের মধ্যে আমরা কখনো কিন্তু ভাত খাইনি বসে, মানে একদম লাঞ্চ করিনি ওইভাবে সবাই একসঙ্গে বসে, এরকম কিন্তু কখনো আজ পর্যন্ত করেছো কোনো? মানে পুরোটাই ওই 7 দিনের পিকনিক ছিল আর কি। একদম 7 দিনের পিকনিক ছিল। দুজন নিয়ে যাবো বলিনি, আমি সুদীপদার জন্য নিয়ে যাবো, আমি সুদীপদার জন্য নিয়ে যাবো, এইটা সুদীপদার জন্য থাক, এরকম করে। এইবার আমি যখন নিয়ে এসছি বলছে এসব কি নিয়ে এসছিস, শুধু আলু আর ঝোল, সব তো অন্য কাউকে খাইয়ে এসছিস, এটা কি করতে এনেছিস? দেখুন আমরা ক্যামেরা অন করে মানে ইয়ে করেছে, দেখুন আপনারা দেখুন যে শুধু আলু আর ঝোল নিয়ে এসছে, মাংসটা কিন্তু খেয়ে নিয়েছে, তার আগে খেয়ে নিয়ে বলছে ঝোল আলু নিয়ে এসছি নাকি আমি। না, এই যে ওদেরকে যে কথাগুলো শুনিয়েছে এটা হচ্ছে ট্রেলারের ডায়লগের মতন। আসলে কিন্তু সিনেমাটা অন্য, যেটা আপনারা পরে দেখলেন। এই আলু আর ঝোল, মানে আলু আর ঝোল ট্রেলার হচ্ছে মাংস টাংস যখন সবাই মিলে মাংস খাচ্ছে, হ্যাঁ মাংস যখন খাওয়া হচ্ছে তখন এটা সুদীপদার জন্য, আমার কত ভালোবাসা সুদীপদার জন্য। তারপরে যখন মাংসগুলো শেষ হয়ে গেছে তখন ওই বাটিতে একটুখানি মাখা ঝোল আর আলু। 3 পিস খেয়েছে, 3 পিস। যখন মানুষটা নিজে মুখে উত্তর দিতে পারছে না, মাইক্রোফোনটা অন্যদের দিকে ধরছে, তার মানে সে মিথ্যে কথা বলতে চাইছে না, সেজন্য সে মাইক্রোফোনটা অন্যদের দিকে ধরছে। আজকে এটা মিথ্যে কথা বলতে চাইছে না। অপাদি বলে যে কি বলেছে শোনো, বিকেলবেলা বলেছে আমরা নাকি দুজনে খুব ভিআইপি নাকি, তাই জন্য উপরে থাকি নিচে নামি না, আর ওদের বলেছে ওরা গরিব, ওরা নিচে বসে, এসব বললো জানো। তুই তো খুব খারাপ হয়ে গেছিস। মানে বুঝুন কিভাবে আমাকে সাইডলাইন করা হচ্ছে। মানে মা এখন নতুন কাকুকে মা পেয়ে গিয়ে মানে ছেলেকে এইভাবে দুচ্ছাই করছে, মানে একটা কিছু বললাম আমি সামান্য, মানে ঝাঁপিয়ে পড়লো পুরো। এটা দুচ্ছাই বউ যা করছে তাতে মা বলেই পাশে আছে। ঠিক আছে, আমার বউ কি করছে সেটা তো বিচার হবে, দর্শক দেখতেই পাবে, এবং মানে আমিও অপেক্ষা করছি যে কি মানে কি হয় না হয় দেখার, যে সাংঘাতিক জিনিসটা করেছে এবং কে ঠিক কে ভুল। এই মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরসখা সেটে, আর দেখতেই পাচ্ছ একেবারে সপরিবারে রয়েছে। কেমন আছো? মানে সব থেকে বড় কথা 300 পর্ব পার, দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে, অনুভূতিটা একটু শুনি। সবসময় ভালো, আনন্দের তো।
300 পর্ব পার হয়ে গেল, দেখতে দেখতে 300 পর্ব পার হয়ে গেল, এবং এটা ভালোবাসা, ডেফিনেটলি দর্শকদের ভালোবাসা, এটাই তো কাম্য। একদমই তাই, মানে দেখতে দেখতে 300 এপিসোড পার হয়ে গেল। আমরা প্রার্থনা করছি এরকম দেখতে দেখতে যেন 600, 900, 1000 আপনাদের ভালোবাসার উপর নির্ভর করছে সেটা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সবচেয়ে বড় কথা, চিরসখা এতটা রিলেটেবল, সেইটা ভাবতে খুব ভালো লাগে। একদমই। আর তোমাদের দুজনের কাছে যাই জানবো অনুভূতিটা। আর প্রথমে কি বসার আগে কেন মানে কেন সুদীপদার পাশে নাকি স্বতন্ত্র পাশে, মানে তাই তো বসবে না? এখনো সেই রাগ রয়েছে? এখনো সেই রাগ রয়েছে? সুদীপদার পাশে বসবে না, স্বতন্ত্র পাশে। না না, এটা স্বতন্ত্র পাশে, মানে নতুন কাকুর পাশে না, সুদীপদার পাশে বসবে না। সারাদিন যে অপমান করে আমাকে আপনারা ভাবতে পারবেন না। মানে মেকআপ রুমে যে কি হ্যারাস্ট হতে হয় আমাকে, মানে একজন সিনিয়র আর্টিস্ট, মানে কিভাবে আমাকে অপমান করে, কিভাবে আমাকে মানে ছোট করে, তারপরে কি পাশে বসবো বলুন তো? পাশে বসলেই আবার অপমান। হ্যাঁ একদম, অলওয়েজ রেডি, সব সময় খাওয়া নিয়ে খোটা মারছে, মানে যা তা করছে, মানে বসতে দেয় না, বাথরুমের সামনে দাঁড় করিয়ে রাখে। আমাদের চেঞ্জ হতে থাকে। খাওয়া দাওয়া করছিলে তোমরা, আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি। এই তো 2 ঘন্টা আগে তুমি একদম সবকিছু একদম খাচ্ছে কি মানে ভাবুন, মানে এক সেকেন্ড সাবগ্রুপ আছে তোমাদেরটা কি? এক সেকেন্ড দর্শকদের একটা জিনিস। ও আবার বিকেলবেলা কি বলেছে শোনো, বিকেলবেলা বলেছে আমরা নাকি দুজনে খুব ভিআইপি নাকি, তাই জন্য ওপরে থাকি নিচে নামি না, আর ওদের বলেছে ওরা গরিব, ওরা নিচে বসে, এসব বললো জানো। তুই তো খুব খারাপ হয়ে গেছিস। মানে বুঝুন কিভাবে আমাকে সাইডলাইন করা হচ্ছে। মানে মা এখন নতুন কাকুকে মা পেয়ে গিয়ে মানে ছেলেকে এইভাবে দুচ্ছাই করছে। মানে একটা কিছু বললাম আমি, সামান্য মানে ঝাঁপিয়ে পড়লো পুরো। এটা দুচ্ছাই বউ যা করছে, তাতে মা বলেই পাশে আছে। ঠিক আছে, আমার বউ কি করছে সেটা তো বিচার হবে, দর্শক দেখতেই পাবে, এবং মানে আমিও অপেক্ষা করছি যে কি মানে কি হয় না হয় দেখার, যে সাংঘাতিক জিনিসটা করেছে, এবং কে ঠিক কে ভুল এখনো বোঝা যাচ্ছে না। বাট ঠিক আছে, মানে ঠিক আছে, আমি নতুন কাউকে কিছু বলবো না, তুমি রাগ করো না, ঠিক আছে আমি বলবো না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর সুদীপদাকে কেন পাশে বসবে না? তুমি এবার থ্যাংক ইউ বুবলাই, কিছু না বলবেই বলে 10 মিনিট ধরে কথা বলে গেল। আমি হঠাৎ মনে হয় মঞ্চে ওঠে মাঝে মাঝে, আমার বলার আমি খুব একটা ভালো বক্তা নই বলে তারপর 1 ঘন্টার একটা স্পিচ। বুবলাইয়ের স্পিচটা অনেকটা সেরকম আর কি। যাই হোক, হ্যাঁ এটা তুমি কাউন্টার দেবে না ওকে? ও যে এত কথা বলে গেল যে আমাকে অপমান করে। না, ও তো প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে, সমস্তটাই করেছে। ও কখনো কখনো চরিত্রে থাকছে, কখনো কখনো বেরিয়ে যাচ্ছে, কখনো কখনো সুদীপ দাকে বলছে, কখনো কখনো নতুন ওর তো ঠাকুর পাবো না, নতুন কাকু। তোমাকে আমি নতুন ঠাকুর বলেই ডাকবো। তুমি এমন বলছো, তাহলে তো তোর ওরিয়েন্টেশনের প্রবলেম হবে। না অ্যাকচুয়ালি সুদীপদার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। অ্যাকচুয়ালি ভাবলাম দুপাশে 2জন ছেলে বসুক, মাঝখানে 2জন মেয়ে, সেই হিসাবে আমি এখানে বসলাম। সুদীপদার পাশে বসবো না এমন কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমি ঐশীর পাশে একটু বসতে চাই, ওকে জ্বালাতন করার জন্য, সেটা তো সবাই আপনারা জানেন। মানে কি হলো, একটু দুজনের মধ্যে একটু বন্ধুত্ব হচ্ছে না, এখনো সেই মারপিট চলছে? এরকমই আছে। হ্যাঁ মানে আমার এই তো আর কি একদিনে বদলে যাবে? একদিন, হ্যাঁ সেটাই, মানে ওর সঙ্গে কি বদলাবে বলুন তো? মানে ওকে দেখলেই আমার হাতটা কেমন একটা করে, মানে কি বলে এটাকে, নিষ্পিস করে, মানে মারি, একটু ধরে মারি মনে হয়। আমি একটা বক্তব্য, আমার একটা কথা আছে আপনাদের কাছে, দর্শকরা যারা এই নিউজ দেখেন বা পড়েন, আপনাদের কাছে একটাই বক্তব্য, শুধু হেডলাইন দেখে নিজেদের বোকা প্রমাণিত করবেন না কমেন্ট করে। কন্টেন্ট একটা ভিতরে দেওয়া, হেডলাইনটা আপনাদের আকর্ষণ করার জন্য, ওটা হচ্ছে বিজ্ঞাপন, ওটা হচ্ছে মলাট, সেটা দেখে বই পড়ার চেষ্টা করবেন না, ভিতরে দেখুন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা আসেন কষ্ট করে সারাদিন বিভিন্ন জায়গায় দৌড়ে আপনাদের জন্য খবর সংগ্রহ করেন, মজার খবর নিয়ে যান, খবরটাকে দেখুন, শুধু হেডলাইনটা দেখে প্লিজ মন্তব্য করবেন না, নিজেকে বোকা প্রমাণিত করবেন না। আপনারা শিক্ষিত, আপনারা আমাদের থেকে অনেক বেশি জানেন, কিন্তু এটা আপনাদের কাছে একান্ত অনুরোধ, শুধু
হেডলাইন দেখে কনক্লুশনে পৌঁছে যাবেন না প্লিজ। মানে কদিন আগে আর যদি তারা না করেন সেটা না মানে ওইটাই তো রিকোয়েস্ট, না ওটাই ওনাদের বলা, না ওনারা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং যথেষ্ট মানে আগে থেকে ওনারা বুঝতে পারেন যে কি সিন হতে চলেছে, তাহলে নিশ্চয়ই একটা মানে কোনো কন্টেন্ট আসছে যখন, আজকে একটা কন্টেন্ট বেরিয়েছিল কদিন আগেই, মানে আপনারাই করেছিলেন যে আমার আর ওর মধ্যে যে বদমাইশি করি আমরা, যেরকম পিছনে লাগি বা আমাদের মধ্যে কতটা ভালোবাসা সেটা আপনারা সবাই জানেন, আমি ঐশীকে কতটা ভালোবাসি বা ঐশী আমায় কতটা ভালোবাসে। হঠাৎ করে দেখি একটা ওই আমার সম্পর্কটা আসলে টিকটিকির মতন অসাধারণ। হ্যাঁ মানে সত্যি মানে আমি প্রচণ্ড ভালোবাসি ওকে, ও ভালোবাসে খুবই, আমরা সত্যি ভাই বোন, কিন্তু মাঝখানে একটা বেরোলো বল তুই পাঠালি একটা, না তো একটা না অনেকগুলো। ওই সেই মানে ওই সুদীপদার লাইনটা ধরেই বলতে হবে যে ওই হয় না হেডলাইন ধরেই ক্লিক বেট বলে যেটাকে, সেটা হচ্ছে যে কেন ভিভানের সাথে কাজ করতে চান না ঐশী। শুনলাম ক্লিক বেড, বেট বেট what is that? I'll tell you what. আচ্ছা মানে ওইটাই মানে হেডলাইনটা শুনেই হয়তো অনেকে নিউজ বানিয়ে দিয়েছিল সেরকম পোর্টালে যে ঐশী না নাকি, মানে অ্যাকচুয়ালি সমাজ আমায় মেনে নেবে না তোমাকে মেনে না নিচ্ছে ঐশী নাকি বিমানের সঙ্গে কাজ করতে চায় না, এটা একটা এরকম আমি দেখেছিলাম অনেকগুলো জায়গাতেই আমরা দেখেছিলাম যে, ওই একটা ওইটা তো সেটা একদমই করবেন না, পুরোটা পড়বেন, মজার বিষয়, পুরোটাই মজা। আচ্ছা এতদিন প্রথম থেকে আজকের দিন অবধি 3-4 জনের কাছ থেকে শুনবো যে প্রচুর স্মৃতি আছে, ভালো মন্দ প্রচুর স্মৃতি আছে, যদি এই মুহূর্তে যদি কোনো স্মৃতি শেয়ার করতে চাও, যেহেতু 300 পর্ব পার, এই মুহূর্তে যদি কোনো স্মৃতি শেয়ার করতে চাও। ফার্স্ট দিন আমাদের সেটা পুরি 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 হ্যাঁ পুরি পুরি হ্যাঁ অফকোর্স পুরীতেই আসলে আমাদের হৃদ্যতাটা তৈরি হয়েছিল, বন্ডিংটা তৈরি হয়েছিল, কারণ সবাই বাইরে একসঙ্গে গিয়ে আমরা একে অপরকে আরো ভালোভাবে চিনলাম। ওই যে বিচের উপরে সারা দিন ধরে থাকা, সকাল ভোরবেলা থেকে বিকেলবেলা অবধি থাকা, যারা শর্ট দিচ্ছে, যারা শর্ট দিচ্ছে না তারা বসে ওখানে আড্ডা মারছে, একসঙ্গে খাওয়া দাওয়া করছে, দেন উই স্টার্টেড নোয়িং ইচ আদার। লাইফে এরকম বিচের মধ্যে আমরা কখনো কিন্তু ভাত খাইনি বসে, মানে একদম লাঞ্চ করিনি ওইভাবে সবাই একসঙ্গে বসে, এরকম কিন্তু কখনো আজ পর্যন্ত করেছো কোনো, মানে পুরোটাই ওই 7 দিনের পিকনিক ছিল আর কি। একদম সাথে পিকনিক ছিল পুরোটাই। আর তখন অত আমাদের যেহেতু তখন টেলিকাস্ট শুরু হয়নি, তখন অত মানে অত মানে বিশাল প্রচন্ড চাপের শুটিং ছিল না, আমরা খুব ডে লাইটে প্যাক আপ হয়েছে, তারপর আমরা ঘুরতেও বেরিয়ে গেছি সবাই মিলে, এরকম আর কি। আমাদের হোটেলের বাইরে একটা ফুচকাওয়ালা ছিল, খুব ঝাল দিয়ে, সেই খাবারের কথায় আসে, ফুচকাটাকে খুব মানে ভালোবাসি, অদ্ভুত প্রবলেম। ফুচকার নাম শুনলেই আমার জিভে একটা জল চলে আসে। মাটন খাওয়াইনি, একদিন মাটন এনেছি, শুনুন না মিথ্যে কথা, পুরোটা মিথ্যে কথা। একদিন মাটন এনেছি আমরা, প্রথমে আমি ঐশী তো খাইনি, আমি অপাদি রাজন্যাদি সবাই মিলে প্রথমে খেয়েছি, খাওয়ার পরে আমি বারবার কি বলেছি বলো, অপাদি বলবে এটা বলো, আমি কি সুদীপদার জন্য নিয়ে যাবো বলিনি, আমি সুদীপদার জন্য নিয়ে যাব, আমি সুদীপদার জন্য নিয়ে যাব, এইটা সুদীপদার জন্য থাক, এরকম করে গেছে। এইবার আমি যখন নিয়ে এসছি বলছে এসব কি নিয়ে এসছিস, শুধু আলু আর ঝোল, সব তো অন্য কাউকে খাইয়ে এসছিস, এটা কি করতে এনেছিস, দেখুন আমরা ক্যামেরা অন করে মানে ইয়ে করেছে, দেখুন আপনারা দেখুন যে শুধু আলু আর ঝোল নিয়ে এসছে, মাংসটা কিন্তু খেয়ে নিয়েছে, তার আগে খেয়ে নিয়ে বলছে ঝোল আলু নিয়ে এসছি নাকি আমি, হ্যারাস করে। না এই যে ওদেরকে যে কথাগুলো শুনিয়েছে এটা হচ্ছে ট্রেলারের ডায়লগের মতন, আসলে কিন্তু সিনেমাটা অন্য, যেটা আপনারা পরে দেখলেন। এই আলু আর ঝোল মানে আলু আর ঝোল ট্রেলার হচ্ছে মাংস টাংস যখন সবাই মিলে মাংস খাচ্ছে, হ্যাঁ মাংস যখন খাওয়া হচ্ছে তখন এটা সুদীপদার জন্য, আমার কত ভালোবাসা সুদীপদার জন্য। তারপরে যখন মাংসগুলো শেষ হয়ে গেছে তখন ওই বাটিতে একটুখানি মাখা ঝোল আর আলু, 3 পিস খেয়েছে, 3 পিস। যখন মানুষটা নিজে মুখে উত্তর দিতে পারছে না, মাইক্রোফোনটা অন্যদের দিকে ধরছে, তার মানে সে মিথ্যে কথা বলতে চাইছে না, সেজন্য সে মাইক্রোফোনটা অন্যদের দিকে ধরছে। আজকে এটা মিথ্যে কথা বলতে চাইছে না। অপাদি বলে যদি যে সত্যি আমি আনিনি মাটনটা, তার মানে অপাদিরা খেয়ে নিয়েছি সবকিছু ওখানে। এটাও তো হতে পারে যে আমাদেরকে তুই খাইয়েছিস, বসে বসে খাও আরো খাও, আরে বাদ দাও, সুদীপদার কথা ভুলে যাও। এমন তুমি তোমার নতুন ঠাকুরপোর জন্য না, এমনটাও হতে পারে যে এমনটা হতে পারে যে এদের দুজনকে বলেছে সুদীপদার জন্য নিয়ে যাব, তোমরা কিন্তু আর খেও না, দিয়ে ওই অপাদি থেকে সুদীপদা অবধি আস্তে আস্তে। তার মানে ঘরসত্য বিভীষণ বলছো তোমার এই ছেলে? না একদম না, না এইসব আমাদের মুখ থেকে বলানো যাবে না। হ্যাঁ আমাদের আঁতাত আছে, আমরা কিছুতেই সত্যি কথা বলবো না এই বিষয়ে, আমরা এই বিষয়ে কোনো সত্যি কথা বলবো না। হ্যাঁ কোনো সত্যি কথা আমরা বলি না, আমাদের হেভি বন্ডিং কিন্তু অনলি লাই। আচ্ছা এবার একটু জাস্ট অন স্ক্রিন আসি, গল্পে তো মানে দারুণ চমক, মানে যেটা ঘটতে চলেছে, মানে যেটা ঘটছে আর কি দেখছি,
কমলিনীর চরিত্রে যেটা দেখা যাচ্ছে, মানে তার কোথাও গিয়ে জানি বিশ্বাস, মানে দারুণ বিশ্বাস আছে ভালোবাসার মানুষের প্রতি, কিন্তু কোথাও গিয়ে তো একটা যেহেতু সবার সামনেই ঘটনাটা ঘটেছে, কোথাও গিয়ে মনে তো একটা কোথাও খারাপ ইয়ে তো হয়েছে। দেখো, আমি একটা কথা বলছি, যে ঘটনাটা ঘটেছে সেটা সবার সামনে ঘটুক আর অলক্ষ্যে ঘটুক, যদি কাউকে বিশ্বাস করা হয় তাহলে সবার সামনেও ঘটনাটা ঘটলে বিশ্বাস করা যায়, আর অলক্ষ্যে ঘটলেও বিশ্বাস করা যায়। তো কমলিনীর ক্ষেত্রটাও সেটাই। কিন্তু একদিন সময় চেয়ে নিয়েছিলে, সেটা অন্য কারণে চেয়ে নিয়েছিল কমলিনী, সেটা এই জন্য চেয়ে নিয়েছিল এই অভিমান থেকে, যে স্বতন্ত্রর মনেই কি করে হলো যে ও বিশ্বাস নাও করতে পারে। তার মানে কোন কোন সম্পর্কের জায়গায় মানে আমাদের সম্পর্কটা রয়েছে, যে এই প্রশ্নটা কমলিনীকে স্বতন্ত্র করছে, এইটা মান অভিমান পালা, তার বাইরে কিছু না। তোমার পাশে চিরসখার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু কোথাও গিয়ে যেহেতু ঘটনাটা এরকম ঘটেছে, এস্টাবলিশ হয়েছে, কোথাও গিয়ে তো খারাপ লাগার ব্যাপার যে এইভাবে তার স্ত্রীকে ছোট হতে হচ্ছে, সবাই এইভাবে বলছে করছে, তোমার সম্বন্ধে বলছে, কোথাও গিয়ে ছোট হতে হচ্ছে। এবার স্বতন্ত্রর কি দায়িত্ব হবে? এবার স্বতন্ত্রর একটাই বক্তব্য, যেটা একটু আগে বললো, যে ও ভাবছে যে আর কেউ বিশ্বাস করুক না করুক, আমাকে তো কমলিনী বিশ্বাস করবে। এই ধরনের মিষ্টি ভুল বোঝাবুঝি হয় দুজন ভালোবাসার মানুষের পাশে মধ্যে, এটা হয়, খুব স্বাভাবিক। এ ভাবছে ও আমার কথা বিশ্বাস করলো, আমার কাছ থেকে সময়, আর ও বলছে যে কমলিনী বলছে আমাকে আমার উপরে এইটুকু ভরসা নেই যে আমাকে এটা নিয়ে প্রশ্ন করতে হচ্ছে যে আমি ওর পাশে থাকবো কি থাকবো না। এইটা একটা মিষ্টি ভুল বোঝাবুঝি, একদম মান অভিমানের ব্যাপার যেটা বললো। মান অভিমানের বলতে আরো ভালোবাসাটা বাড়বে, সেটাই। কিন্তু মেয়েও কোথাও গিয়ে ভীষণভাবে পাশে, হ্যাঁ, যেটা দেখলাম, মানে মেয়ে তো এমনিতেই বাবা ভক্ত মেয়ে আর কি বলা যাবে, যে হ্যাঁ কোনো কিছু না, মানে এটাতে কোনো কনফিউশন কোনো কিছুই নেই, যে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাসই করি, এর মধ্যে অন্য কিছু নেই। তো সেটাই হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। যেভাবে কলারটা সরালে যেন মনে হয় হ্যাঁ সব বুঝছি না, এবার গল্পটা না, বিকজ এরপরে যে স্টোরি আসবে সেটা তো মানে সব তো আর আমরা জানি না, এবং কিছুটা জানি, সব বলাও সবসময় পারমিশন থাকে না। তো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি হতে চলেছে, এবং পরিষ্কার হয়ে যাবে অনেকটাই। তাই জন্য এই মুহূর্তে আমার কিছু বক্তব্য নেই এই ব্যাপারটা নিয়ে, বিকজ এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, বিকজ এমন একটা সিচুয়েশন চলছে এই গল্পের। তো সেটা নিয়ে আমি এগেনস্টেও কিছু বলতে পারবো না, ফরেও কিছু বলতে পারবো না, সেটা দেখতে হবে। শেষ করবো সেটা 300 পর্ব সেলিব্রেশন, তো কেক কাটিং, এমনি নিজেদের মধ্যে কি খাওয়া দাওয়া সেলিব্রেশন হচ্ছে, সেটা সুদীপটা বলতে পারবে। আচ্ছা, সুদীপ মাটনটা ওকে তুমি আমাদের একটা আলোচনার পর্বে রয়েছে যে এরকম একটা গেট টুগেদার, আমরা সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করব। আমাদের তো এমনি ফ্লোর ছেড়ে বেশি বাইরে যাওয়ার উপায় নেই, সময় পাওয়া যায় না। সুতরাং এই ফ্লোরের আশেপাশেই আমরা একটা দিন হয়তো সকলে মিলে খাওয়া দাওয়া করবো, এরকম একটা প্ল্যান আছে 300 পর্বের জন্য। আমার দেখো, খাওয়াটা বড় কথা নয়, কিন্তু এই যে সবাই মিলে আমরা একসঙ্গে আনন্দ করে কিছু একটা একসাথে খাবো, একটু পিকনিক করব, খেলাধুলো হবে, এইটাই সবচেয়ে বড় কথা। যাক, শেষ করবো, গল্পে নতুন মোড় আসতেই চলেছে, আর দর্শকদের প্রচুর প্রচুর ভালোবাসা, এভাবে ভালোবাসা বাড়তেই থাকুক। আর ছেলে কবে আপন করবে, তাই তো সুদীপদাকে, সেই সঙ্গে স্বতন্ত্রকে, অভিমানটা তোমাদের অনস্ক্রিন অফস্ক্রিন কবে দূর হবে নাকি, বদমাইশিটা, দুষ্টুমিটা দূর হয়েছে, এবং সেটা গল্পেও দেখা গেছে। কদিন আগে তো আমাদের এরকম এপিসোড গেছে, সুদীপদার সঙ্গে আমার মিল হয়ে গেছে, এবং এটা তো একটা মানে বর্ষা এমন একটা জিনিস আমাদের সামনে তুলে ধরেছে, সেটা সত্যি না মিথ্যা তো আমরা এখনো জানি না, মানে বিশেষ করে আমি, এবং সেটা গল্পে দেখতে হবে কি হতে চলেছে। বাট আশা করি দর্শকরা বুঝে যাবে কদিন পরেই যে কি হতে চলেছে। অপাদি বলুক। দর্শকদের এটাই বলবো যে চিরসখা কিরকম আপন করে নেওয়ার জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এরকম করেই আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে রাখবেন এবং আপনাদের কাছের মানুষ করে রাখবেন। আর রাত্রি 9টায় স্টার জলসায় চিরসখা, আমরা গোটা পরিবার আপনাদের সামনে রোজ থাকব। আপনাদের ভালোবাসা একান্ত কামনা করি আমরা সব সময়, আপনাদের জন্যই আমাদের পথ চলা। থ্যাংক ইউ।